আচ্ছা, কংক্রিটের মিক্স ডিজাইন ইন ব্রিটিশ মেথড বা সংক্ষেপে এটাকে বিএস মেথডও বলা হয়। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল ম্যাথ এখানে দেওয়া আছে, এই ম্যাথের সলিউশনের মাধ্যমে পুরা প্রসেসটা হচ্ছে বোঝার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে যদি আমি মার্ক করে নেই যে এখানে দেওয়া কি কি আছে। এখানে বলছে যে একটা আহ, কি করতে হবে, 0.15 মিটার কিউব 0.15 মিটার কিউবের একটা ট্রায়াল কনক্রিট মিক্স করতে হবে। এই এই মিক্সের বা এই কনক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হবে 35 MPa এট 28 days। সিমেন্ট টাইপ হচ্ছে ওপিসি। পার্সেন্ট ডিফেক্টিভ হচ্ছে 5%। নাম্বার অফ টেস্ট স্যাম্পল হচ্ছে 5। স্লাম্প হচ্ছে 50 মিলিমিটার দেওয়া আছে। কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে 10 মিলিমিটার আনক্রাস্ট অ্যান্ড ফাইন অ্যাগ্রিগেট হচ্ছে 50% পাসিং 600 মিলিমিটার সিভ। আচ্ছা, এখন একটা একটা করে যদি বলি যে আহ, এখানে 35 MPa, এটা হলো আমি মানে এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বা মিনিমাম স্ট্রেংথ আমি যত চাই সেইটা, মানে 28 দিন পরে আমি আমি আমার যে কনক্রিট মিক্সটা করব সেই কনক্রিট মিক্সের স্ট্রেংথ ন্যূনতম 35 হইতে হবে, এটা হচ্ছে আমি চাবো। সিমেন্টের টাইপ হচ্ছে ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এরপর পার্সেন্ট ডিফেক্টিভ হচ্ছে 5%। তার মানে হচ্ছে আমি যে এই 35 MPa 28 দিন পরে আমি স্ট্রেংথ চাবো, কিন্তু 5% ডিফেক্টিভ মানে হচ্ছে 5% অফ দ্য, মানে আমি যতগুলা স্যাম্পল নিব তার 5% হচ্ছে এই 35 যে স্ট্রেংথটা আছে এটা হচ্ছে গেইন করতে পারবে না। অ্যান্ড এটা হচ্ছে অ্যালাউড, মানে এখানে পার্সেন্ট ডিফেক্টিভ হচ্ছে 5%, কিন্তু 5%-এর বেশি হবে না, মানে 5% পর্যন্ত সে 35 স্ট্রেংথ গেইন করতে পারবে না। ওকে। স্লাম্প হচ্ছে 50 মিলিমিটার, এটা দেওয়া আছে। কোর্স অ্যাগ্রিগেট 10 মিলিমিটার আনক্রাস্ট, এখানে কোর্স অ্যাগ্রিগেটের টাইপটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কিছু গ্রাফ আছে, ওইখানে গ্রাফগুলোতে কাজে লাগবে। আর 10 মিলিমিটার কোর্স অ্যাগ্রিগেটের সাইজ মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাগ্রিগেটের সাইজও হচ্ছে 10 মিলিমিটার, কারণ কোর্স অ্যাগ্রিগেটই হচ্ছে সবচেয়ে বড় অ্যাগ্রিগেট আমি মিক্সের মধ্যে ইউজ করব। আর ফাইন অ্যাগ্রিগেটও হচ্ছে আনক্রাস্ট টাইপটা দেওয়া আছে, আর এটা হচ্ছে 50% পাসিং 600 মিলিমিটার সিপ। এই ভ্যালুগুলো সবগুলো আমার বিভিন্ন গ্রাফ থেকে ডাটা এক্সট্রাক্ট করার সময় লাগবে। তাহলে আমরা যদি এখন প্রসেসটাতে চলে যাই যে কোন প্রসেসে অ্যাকচুয়ালি এই মিক্স ডিজাইনটা করতে হয়। প্রথমে যদি আমি এই স্লাইডটাতে চলে যাই, প্রথমে যদি আমি একটু বিএস মেথডের যদি একটু ধাপগুলো লিখে নেই বা স্টেপগুলো লিখে নেই। বিএস মেথড অ্যাকচুয়ালি এসিআই মেথডের চেয়ে কম ধাপে করা সম্ভব। এদিক দিয়ে এটা একটু সহজ মনে হতে পারে, কিন্তু এখানে কিছু গ্রাফ অ্যান্ড চার্ট থাকার কারণে মানে ডাটা এক্সট্রাক্ট করা একটু মুশকিল। সো প্রথম ধাপটা হচ্ছে এখানে আমার যেটা করা লাগবে, 1 নম্বর ধাপে, সেটা হচ্ছে আমার ডাব্লিউ/সি রেশিওটা বের করে ফেলতে হয়, ওয়াটার সিমেন্ট রেশিওটা বের করে ফেলতে হয়। 2 নম্বর স্টেপে গিয়ে হচ্ছে আমার ওয়াটার কন্টেন্ট বের করতে হয়, আমার কত ওয়াটার লাগবে। 3 নম্বর স্টেপে কি করা উচিত আমাদের, যেহেতু ডাব্লিউ/সি রেশিও আছে, ওয়াটার কন্টেন্ট আছে, দেন আমাদের তাহলে সিমেন্ট সিমেন্ট কন্টেন্টটা বের করে ফেলা উচিত একটা ফর্মুলা দিয়ে। এসিআই মেথডের মতো সেম, মানে সিমেন্ট কন্টেন্ট বের করাটা সেম এসিআই এর মতো। 4 নম্বরে এসে আমরা টোটাল অ্যাগ্রিগেট বের করব। টোটাল অ্যাগ্রিগেট বের করব। আর টোটাল অ্যাগ্রিগেট মানে হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট দুইটার যোগফল আর কি, মানে দুইটা মিলে আমার কত অ্যাগ্রিগেট লাগতেছে টোটাল। আর 5 নম্বর ধাপে এসে আমরা ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট দুইটার আলাদা আলাদা কন্টেন্ট 5 নম্বর ধাপে এসে বের করব। সো এই 5টা ধাপে হচ্ছে আমার ডিজাইনটা করতে হয়। এবার যদি আমি 1 নম্বর স্লাইডে একটু চলে যাই, এখানে আমি বলতেছি যে 1 নম্বর স্লাইডে সিলেকশন অফ টার্গেট ওয়াটার সিমেন্ট রেশিও। 1 নম্বর ধাপে হচ্ছে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও বের করতে হবে। এখানে ওয়াটার সিমেন্ট রেশিও বের করার জন্য আমার কি লাগবে, ওয়াটার সিমেন্ট রেশিও আমরা এসিআই মেথডও দেখে আসছিলাম যে ওয়াটার সিমেন্ট রেশিওটা ডিপেন্ড করতেছে আমার স্ট্রেংথের উপর, কারণ স্ট্রেংথ আর ওয়াটার সিমেন্ট রেশিও আহ, মানে খুবই রিলেটেড। ওয়াটার সিমেন্ট রেশিওর চেঞ্জের কারণে স্ট্রেংথের খুব বেশি চেঞ্জ হয়। সো এটা অবভিয়াসলি স্ট্রেংথ থেকে আসবে। এখন আমরা এসিআই মেথডে যেটা করছিলাম যে আমাদের যদি স্পেসিফাইড স্ট্রেংথ দেওয়া থাকে ওইখান থেকে আমরা রিকোয়ার্ড স্ট্রেংথটা বের করে নিয়েছিলাম। এখানেও কাইন্ড অফ সিমিলার, যে এইখানে আমাদের মিনিমাম স্ট্রেংথটা দেওয়া থাকে অ্যান্ড ওইখান থেকে আমরা ডিজাইন স্ট্রেংথটা বের করে নিব।
এখানে আমাদের মিনিমাম স্ট্রেংথ বা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ দেওয়া থাকবে, ওইখান থেকে আমাদের ডিজাইন স্ট্রেংথ বের করে নিতে হবে। এটা কিভাবে বের করে? এটা বের করার ওয়ে হচ্ছে এরকম। এটা বের করার ওয়েটা হচ্ছে উম, যদি আমি এখানে একটা যদি আমি এখানে যদি একটু দেখাই, এটা বের করার ওয়ে হচ্ছে ধাপ 5টা হচ্ছে আমি একটু মুছে দেই, তাহলে এখানে আরো অন্য লেখাগুলো লেখা যাবে। ওকে, এইখানে যদি আমি একটু দেখাই যে কিভাবে হলো আমাদের ইয়াটা বের করতে হয়, রিকোয়ার্ড বা ডিজাইন স্ট্রেংথটা কিভাবে বের করতে হয়। আমাদের মিনিমাম বা ক্যারেক্টারাইজড স্ট্রেংথটা দেওয়া থাকে, সো ডিজাইন স্ট্রেংথ ওইটাকে আমরা এফ এম বললাম, ইজ ইকুয়াল টু এফ মিনিমাম যেটা আমাদের দেওয়া আছে প্লাস কে এস। এসিআই এর মতোই এখানে কে তে হচ্ছে আমাদের হিমস অর্থ কনস্ট্যান্ট, আর এস তে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এখন এই কে এর ভ্যালুটা কই থেকে আসবে? কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের একটা বেল কার্ভ দেওয়া থাকে, সেই বেল কার্ভের এই যে এরকম একটা বেল কার্ভ দেওয়া থাকে, এইখান থেকে আসবে, এই জেড স্কোর থেকে আসবে। তো এই জিনিসটা হচ্ছে আবার ডিপেন্ড করে আমার আমাদের টোটাল স্যাম্পলের কত পার্সেন্ট ডিফেক্টিভ তার উপর। যদি আমার 1% ডিফেক্টিভ স্যাম্পল হয় তাহলে কে এর ভ্যালু 2.33, যদি 2% ডিফেক্টিভ স্যাম্পল হয় তাহলে কে এর ভ্যালু 1.96, যদি 5% ডিফেক্টিভ স্যাম্পল হয় তাহলে কে এর ভ্যালু 1.64, যদি 10% হয় তাহলে ডিফেক্টিভ হচ্ছে 1.28। এখন যদি এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো না দিয়ে আমার যদি বলে দিল যে লেটস আমার 3% ডিফেক্টিভ বা 4% ডিফেক্টিভ, তখন হচ্ছে আমাদের এই কার্ভটা দেওয়া থাকবে, এই কার্ভ থেকে হচ্ছে আমরা ডাটা এক্সট্রাক্ট করব। লেটসে আমার বলে দিল যে 3% ডিফেক্টিভ, এখানে আমরা দেখতেছি যে এটা 2.3%, তাহলে 3% হবে এইদিকে কোথাও। এখান থেকে আমরা সরাসরি উপরে চলে যাব, এখানে গিয়ে দেখতেছি যে আমরা 1.5, তাহলে 1.6, 1.7, 1.7 বা 1.75 এর কাছাকাছি একটা ভ্যালু আসতেছে 3% ডিফেক্টিভ হলে। সো এইভাবে করে আমরা হচ্ছে এখান থেকে এই কার্ভ থেকে ডাটা এক্সট্রাক্ট করব। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোই দেওয়া থাকে অ্যান্ড এ কে এর ভ্যালুগুলো মুখস্থ করে রাখতে হয়, অনেক সময় এই বেল কার্ভটা দেওয়া নাও থাকতে পারে। সো আমাদের কোশ্চেনে যে এক্সাম্পলটা আমরা দেখতেছি সেখানে পার্সেন্ট ডিফেক্টিভ হচ্ছে 5%। তো 5% পার্সেন্ট ডিফেক্টিভের জন্য আমাদের এই কে এর ভ্যালুটা হলো কত? এখানে 1.64। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 1.64। আর এস এর ভ্যালু কই থেকে আসবে? এস এর ভ্যালু হচ্ছে আমার একটা গ্রাফ থেকে আসে। এখানে যদি আমি দেখি যে এইখানে এরকম একটা গ্রাফ থাকবে, এখান থেকে হচ্ছে আমার এস এর ভ্যালু আসতেছে, এই এই গ্রাফটা থেকে হচ্ছে এস এর ভ্যালু আসবে। এস এর ভ্যালু হচ্ছে আমি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে তো আমাদের প্রিভিয়াস এই ডাটা লাগবে, তো প্রিভিয়াস ডাটা আমি কয়টা স্যাম্পলের বেসিসে নিয়েছি তার উপর ডিপেন্ড করবে। যদি স্যাম্পলের পরিমাণ হচ্ছে আমার 20টা হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 4, এইটা। আর যদি আমার স্যাম্পল যদি আমার 20টার চেয়ে কম হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 8 নেওয়া হয়। তো আমাদের স্যাম্পল হচ্ছে এখানে কয়টা? আমাদের স্যাম্পল হচ্ছে এখানে নাম্বার অফ স্যাম্পল টেস্ট হচ্ছে 5টা। তো নাম্বার অফ স্যাম্পল টেস্ট যেহেতু 5টা, তাহলে আমরা এখানে কি করব? যেহেতু এটা 20-এর চেয়ে কম তাহলে আমরা এখানে 8 নিব, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমাদের 8, এস হচ্ছে আমাদের 8। ওকে, তাহলে আমাদের এখন ডিজাইন স্ট্রেংথ বা এফ এম এটা আমরা তাহলে বের করে ফেলি। মিনিমাম স্ট্রেংথ আমাদের এখানে কত দেওয়া ছিল যে 28 দিন পরে মিনিমাম আমি 35 এমপিএ স্ট্রেংথ চাচ্ছি, তাহলে এফ মিনিমাম হচ্ছে আমাদের 35, তাহলে এফ এম হবে আমাদের 35 প্লাস কে এর ভ্যালু 1.64 ইন্টু 8। তাহলে স্ট্রেংথটা আসতেছে হচ্ছে আমার, যে স্ট্রেংথটা ধরে আমার ক্যালকুলেট করতে হবে সেটা আসতেছে 35 প্লাস 1.64 ইন্টু 8, এটা আসতেছে হচ্ছে আমার 48.12 এমপিএ, 48.12 এমপিএ। ওকে, তাহলে এখন আমার স্ট্রেংথ আমি কোন স্ট্রেংথ ধরে ক্যালকুলেট করব সেটা বের করে ফেলছি। আমার
স্টেপ 1 এর মেইন জিনিসটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও ক্যালকুলেট করা। সো ওয়াটার সিমেন্ট রেশিও এখন কই থেকে আসবে? ওয়াটার সিমেন্ট রেশিওটা আসবে হচ্ছে আমার বেসিক্যালি এখন এই চার্টটা থেকে আর এই গ্রাফটা থেকে। সো এই চার্টে বেসিক্যালি কি দেওয়া আছে, যদি আমরা এই চার্টটার দিকে তাকাই, এই চার্টে হচ্ছে আমাদের সিমেন্ট টাইপ দেওয়া আছে। সিমেন্ট টাইপ আমরা কোশ্চেনে দেখে আসছি, আমাদের সিমেন্ট টাইপটা হচ্ছে ওপিসি সিমেন্ট। তাহলে আমরা এই রোটা দেখব। অ্যান্ড আমরা যদি একটু যাই, এখানে আমরা দেখতেছি যে আমাদের অ্যাগ্রিগেটটা হচ্ছে আনক্রাস্ট। আনক্রাস্ট অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট অ্যান্ড ফাইন অ্যাগ্রিগেট, আমাদের দুইটাই আনক্রাস্ট আছে। সো আমরা যদি এখানে আবার একটু যাই, এই চার্টে যদি আবার যাই, তাহলে আমাদের আনক্রাস্ট অ্যান্ড ওপিসি, তাহলে এই রো বরাবর আমাদের যেতে হবে। অ্যান্ড 28 দিনের স্ট্রেংথ, সো আমরা দেখতে পারতেছি 42, 42। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি দিচ্ছে, এটা দিচ্ছে হলো আমাদের, যদি আমাদের ওপিসি সিমেন্ট আমরা নেই এবং অ্যাগ্রিগেট যদি আমাদের আনক্রাস্ট হয়, তাহলে 28 দিন পরে আমরা আমাদের মানে 42 এমপিএ স্ট্রেংথ আমরা আশা করতে পারি। মানে 42 এমপিএ স্ট্রেংথ আমাদের পাওয়া উচিত, এই চার্ট আমাদের এটা বলতেছে। কিন্তু আমরা কি 42 এমপিএ স্ট্রেংথ চাইতেছি? না, আমরা স্ট্রেংথ চাইতেছি কত? আমরা স্ট্রেংথ চাইতেছি হচ্ছে 48.12। তাহলে এখন এই 48.12 জন্য আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কি হবে এটা বের করা লাগবে। ওকে, তাহলে এইখানে যদি আমরা দেখি যে এখানে এই গ্রাফটাতে এখানে 42 কোথায় আছে, এখানে হচ্ছে আছে 40, এখানে আছে 50, তাহলে 42 হলো এই দিকে কোথাও একটা থাকবে। এইখান থেকে আমরা সরাসরি একেবারে 0.5 পর্যন্ত যোগ করে দিব। যোগ করে দিলে এই এই 0.5 লাইনটা পর্যন্ত যোগ করে দিলে যেখানে হচ্ছে আমার ছেদ করতেছে, ওইখান দিয়ে আমার একটা লাইন মানে গ্রাফ ড্র করতে হবে। এটা এই পয়েন্টটা যে দুইটা লাইনের ইন বিটুইন আছে, ওই দুইটা লাইনের প্যারালাল, এই লাইনের ইন বিটুইন আছে আর এই লাইন, এই দুইটা লাইনের ইন বিটুইন আছে, যেহেতু এই পয়েন্টটা, এইভাবে করে আমার হচ্ছে একটা গ্রাফ ড্র করতে হবে এখন। হ্যাঁ, মোটামুটি এরকম। এখন এটা হচ্ছে আমাদের মানে আমরা যদি 0.5 ওয়াটার সিমেন্ট রেশিও ধরে ওপিসি সিমেন্ট নিয়ে আনক্রাস্ট অ্যাগ্রিগেট দিয়ে 28 দিন পরে 42 পাওয়ার কথা, কিন্তু আমরা পাইতে চাই হচ্ছে 48, তাহলে অবভিয়াসলি আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও একটু কমাইতে হবে। এখন 48.12 আমাদের কোথায় আছে? 48.12 আমাদের এই দিকে থাকবে। তো এইখান থেকে আমরা একটা দাগ টেনে দিব সরাসরি এইভাবে, অ্যান্ড এইখান থেকে আমরা নিচ নিচ পর্যন্ত চলে আসব। এসে দেখবো যে আমার এখন ওয়াটার সিমেন্ট রেশিওটা এখানে কত আসতেছে। তো আমরা দেখতেছি যে 0.4 আর 0.5 এর মাঝামাঝি একটা ভ্যালু, সো আমরা এটাকে 0.45 ধরে নিতে পারি। ওকে, সো ওয়াটার সিমেন্ট রেশিওটা হচ্ছে আমার বের হয়ে গেল 0.45। এখানে যদি আমি লিখি যে আমাদের গ্রাফ অ্যান্ড চার্ট থেকে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও W/C রেশিওটা আসলো কত? 0.45। ঠিক আছে, তাহলে আমরা সবকিছু মুছে দিয়ে জাস্ট ওয়াটার সিমেন্ট রেশিওটা রেখে দিতে পারি, কারণ এগুলো কোনো কিছুই হচ্ছে আমাদের লাগবে না, জাস্ট ওয়াটার সিমেন্ট রেশিওটাই লাগবে। আমরা এগুলো সবগুলো মুছে দিয়ে আমরা জাস্ট ওয়াটার সিমেন্ট রেশিওটা রেখে দিব, যে আমাদের W/C রেশিও, আমাদের স্টেপ 1 থেকে আমরা W/C রেশিও কত পেলাম? 0.45। এবার আমাদের স্টেপ 2 তে আমাদের কি বের করতে হবে? স্টেপ 2 তে বের করতে হবে হলো আমাদের, যদি আমরা স্টেপ 2 তে একটু যাই, এখানে স্টেপ 2 তে হলো সিলেকশন অফ ফ্রি ওয়াটার কন্টেন্ট, আমাদের ওয়াটার কন্টেন্টটা বের করা লাগবে, কত ওয়াটার লাগবে সেটা। তো এইটা বের করার জন্য হচ্ছে আমাদের গ্রাফ চার্ট দেওয়া থাকবে, ওইখান থেকে বের করতে হয়। আমরা যদি সরাসরি একটু গ্রাফে চলে যাই, এখান থেকে আমার ডাটা এক্সট্রাক্ট করার জন্য, আমাদের ওয়াটার কন্টেন্ট বের করার জন্য আমাদের এই জিনিসগুলা লাগবে। আমাদের ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ কত এটা জানতে হবে, অ্যাগ্রিগেটের টাইপ জানতে হবে, আমাদের স্লাম্প ভ্যালু জানতে হবে, অথবা ভিবি টাইম, এটা হচ্ছে কাইন্ড অফ এ স্লাম্প ভ্যালু, বাট এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট বা টাইম রিলেটেড। এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে। তো আমরা যদি আমাদের কোশ্চেনে চলে যাই, এখান থেকে আমাদের স্লাম্প ভ্যালু দেওয়া আছে হচ্ছে 50। স্লাম্প ভ্যালু দেওয়া হচ্ছে আমাদের 50 মিলিমিটার স্লাম্প। তো
তাহলে স্লাম্প হচ্ছে 50 মিলিমিটার। ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ বলছিলাম হচ্ছে 10 মিলিমিটার, কারণ যেহেতু এটা কোর্স অ্যাগ্রিগেটের সাইজ, এটাই ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ। সরি, ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজটা হচ্ছে আমাদের তাহলে 10 মিলিমিটার। আর কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট দুইটাই হচ্ছে আমাদের আছে আনক্রাস্ট। এবার আমরা আবার একটু গ্রাফে চলে যাই। এবার আমরা আবার এই গ্রাফটাতে চলে যাই। আমাদের ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ হচ্ছে 10, আমাদের টাইপ হচ্ছে অ্যাগ্রিগেটের আনক্রাস্ট, আমাদের স্লাম্প হচ্ছে 50 হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে, 30 to 60 ভিতরে। তো আমরা হচ্ছে এই রো বরাবর গেলাম, আর এই 30 to 60 জন্য এই কলাম বরাবর। তো আমরা দেখতেছি যে আমাদের ডাটা আসতেছে 205। তো আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্ট হচ্ছে 205 কেজি পার মিটার কিউব। আমরা এখানে লিখে ফেলি যে আমরা 2 নাম্বার স্টেপ থেকে কি পাইলাম, আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্ট পাইলাম ওয়াটার কন্টেন্ট হচ্ছে 205 কেজি পার মিটার কিউব। আমাদের ওয়াটার কন্টেন্ট বের করা শেষ। 3 নাম্বার স্টেপে হচ্ছে খুবই ইজি, আমাদের সিমেন্ট কন্টেন্ট বের করতে হবে। সিমেন্ট কন্টেন্ট বের করা খুবই ইজি, বেসিক্যালি ওয়াটার কন্টেন্ট ডিভাইডেড বাই দ্য W/C রেশিও। সো 205 ডিভাইডেড বাই 0.45, তাহলে আমাদের সিমেন্ট কন্টেন্ট যেটা আসে, আমরা যদি ক্যালকুলেটর একটু ভাগ করে ফেলি 205 ডিভাইডেড বাই 0.45, তাহলে আমাদের সিমেন্ট কন্টেন্ট আসতেছে হচ্ছে 455 কেজি পার মিটার কিউব। মানে 1 মিটার কিউব একটা কনক্রিট মিক্সে আমাদের 455 কেজি হলো আমাদের সিমেন্ট লাগবে। এখন 3 নাম্বার স্টেপ পর্যন্ত শেষ। 4 নাম্বার স্টেপে এসে আমার বের করতে হবে আমার টোটাল অ্যাগ্রিগেট কত ইউজ করব, ফাইন অ্যাগ্রিগেট প্লাস কোর্স অ্যাগ্রিগেট দুইটা মিলিয়ে। 4 নাম্বার স্টেপটা কিভাবে করতে হয়, যদি এখানে একটু যাই, তাহলে এখানে যদি একটু যাই 4 নাম্বার স্টেপে যদি আমরা যাই, স্টেপ 4, আমাদের ডিটারমিনেশন অফ টোটাল অ্যাগ্রিগেট কন্টেন্ট। এইখানে আমাদের কি লাগতেছে, এখানেও আমাদের গ্রাফ এন্ড চার্ট থেকে আমাদের ডাটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। এইখানে বেসিক্যালি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো ফ্রি ওয়াটার কন্টেন্ট। এই জিনিসটা আমাদের জানা লাগবে, এখানে দেওয়া থাকবে, এখান থেকে আমরা চুজ করব। অ্যান্ড আমাদের এইখানে দেখতেছি যে অ্যাসিউমড ফর ক্রাস্ট অ্যাগ্রিগেট, অ্যাসিউমড ফর আনক্রাস্ট অ্যাগ্রিগেট। সো আমাদের অ্যাগ্রিগেটটা কি ক্রাস্ট নাকি আনক্রাস্ট সেটা জানতে হয়। ক্রাস্ট হলে এটার ভ্যালু হচ্ছে 2.7, আনক্রাস্ট হলে ভ্যালু হচ্ছে 2.6। এই ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি, এসপি গ্র্যাভিটি অর রিলেটিভ ডেন্সিটি। আমাদের এখানে দেওয়া আছে রিলেটিভ ডেন্সিটি 2.7 অথবা 2.6। আমাদের যদি রিলেটিভ ডেন্সিটি যদি দেওয়া থাকতো তাহলে আমরা রিলেটিভ ডেন্সিটি ধরেই কাজ করতাম। লেটস আমাদের রিলেটিভ ডেন্সিটি যদি 2.9 দেওয়া থাকতো তাহলে আমরা এই লাইনটা নিয়ে কাজ করতাম। বাট যেহেতু আমাদের দেওয়া নাই, আমাদের ক্রাস্ট আর আনক্রাস্ট টাইপ দেওয়া আছে, সো দুইটা টাইপের জন্য বিএস মেথডে হচ্ছে এই দুইটা ভ্যালু ধরে নেয়, 2.7 অ্যান্ড 2.6। অ্যান্ড আমাদের যেহেতু দুইটা অ্যাগ্রিগেটই আনক্রাস্ট, সো আমরা হচ্ছে আনক্রাস্টটা নিয়ে কাজ করব, মানে এই লাইনটা নিয়ে কাজ করব, এই লাইনটা। এবং আমাদের আরেকটা জিনিস জানতে হয়, সেটা হলো এখান থেকে হচ্ছে আমি বেসিক্যালি যে জিনিসটা পাবো সেটা হলো আমাদের ওয়েট ডেন্সিটি অফ কনক্রিট মিক্স। এখান থেকে কনক্রিট মিক্সের ডেন্সিটিটা পাবো। এখন কনক্রিট মিক্সের ডেন্সিটিটা কেন ইম্পর্টেন্ট সেটা যদি একটু বুঝি, তাহলে আমরা হচ্ছে কি বের করব, আমাদের টোটাল অ্যাগ্রিগেট বের করবো, রাইট? সো টোটাল অ্যাগ্রিগেট বের করার জন্য আমরা যদি একটু এইভাবে একটা ইকুয়েশন লিখি যে আমাদের ধরলাম এটা হচ্ছে আমাদের টোটাল ওয়েট অফ কনক্রিট। কনক্রিটের মধ্যে কি কি থাকবে, ফাইন অ্যাগ্রিগেট থাকবে, কোর্স অ্যাগ্রিগেট থাকবে, পানি থাকবে, আর সিমেন্ট থাকবে। আর হচ্ছে আমরা এসিআই মেথডে দেখছিলাম যে ওখানে এয়ার থাকে, বাট বিএস মেথডে এয়ারটা হচ্ছে ধরা হয় না। আর যেহেতু কোনো অ্যাড মিক্সচার এখানে ইউজ করা হয় না, সো অ্যাড মিক্সচারটা এখানে আসবে না। সো আমাদের কনক্রিটের ওয়েটের মধ্যে ফোর্স, ফাইন অ্যাগ্রিগেটের একটা ওয়েট থাকবে, কোর্স অ্যাগ্রিগেটের ওয়েট থাকবে, ওয়াটার ওয়েট থাকবে, আর কনক্রিটের ওয়েট থাকবে। তো এইখান থেকে আমরা বের করব এই জিনিসটা, ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেটের কম্বাইন্ড ওয়েটটা কত। এটা বের করতে হলে আমাদের কি করতে হবে, WA প্লাস WFA প্লাস WCA, এই দুইটা ইজ ইকুয়াল টু হবে আমাদের টোটাল কনক্রিটের ওয়েট থেকে
ওয়াটার আর সিমেন্ট এই দুটো বাদ দিতে হবে। এখন ওয়াটার আর সিমেন্ট কিন্তু আমরা বের করে আসছি, আমরা 2 নাম্বার স্টেপে আমাদের ওয়াটার কন্টেন্ট বের করছি 205, 3 নাম্বার স্টেপে আমাদের সিমেন্ট কন্টেন্ট বের করছি 455। সো এই দুইটা আমাদের বের করা শেষ। বাকি রয়ে গেল টোটাল কনক্রিটের ওয়েটটা কত। সো টোটাল কনক্রিটের ওয়েটটা বের করার জন্যই মূলত হচ্ছে আমার এই গ্রাফটা লাগতেছে। এই গ্রাফটা থেকে আমি কি পাবো, আমি যদি ওয়াই এক্সিস বরাবর একটু তাকাই তাহলে এখানে পাবো হচ্ছে আমার ডেনসিটি অফ কনক্রিট মিক্স, ডেনসিটি অফ কনক্রিট মিক্স। এখন সব কিছু যেহেতু আমরা 1 মিটার কিউব ভলিউমের জন্য ক্যালকুলেট করতেছি, সো 1 মিটার কিউব ভলিউমের কোনো কিছুর ডেনসিটি হচ্ছে তার ম্যাসের সমান, তাই না? সো আমরা ওয়াই এক্সিস বরাবর থেকে যদি ডাটা এক্সট্রাক্ট করি তাহলে আমরা হচ্ছে টোটাল কনক্রিটের যে ওয়েট আছে সেটা পেয়ে যাব, টোটাল কনক্রিটের ম্যাস। তো আমরা আমাদের কোশ্চেন অনুযায়ী কি করতে হবে, আমাদের এটা হচ্ছে আনক্রাস্ট, সো আমরা এই লাইন নিয়ে কাজ করব। আমাদের ফ্রি ওয়াটার কন্টেন্ট কত ছিল, 205। সো 200 এখানে, 220 হচ্ছে এখানে, সো 205 হচ্ছে এই দিকে কোথাও ছিল আশেপাশে। এইখান থেকে আমরা সরাসরি উপরে চলে যাব এই লাইনটা পর্যন্ত, অ্যান্ড এইখান থেকে আমরা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সোজা করে স্কেল দিয়ে তারপরে করতে হবে, আমি হচ্ছে জাস্ট অ্যাপ্রক্সিমেট এখানে করে যাচ্ছি। এইখান থেকে আমরা যদি ওয়াই এক্সিসে আসি তাহলে এইখানে আসতেছে। সো এটা হচ্ছে আমার 2300 থেকে 2400 এর মাঝামাঝি। সো আমি এটাকে 2350 ধরে নিতে পারি, যে 2350 কেজি পার মিটার কিউব। তো আমাদের টোটাল কনক্রিটের ওয়েট হলো 2350 কেজি পার মিটার কিউব, সেটা হচ্ছে আমরা পাইলাম। পাওয়ার পর এখানে যদি আমি বসাই দেই, টোটাল কনক্রিটের ওয়েট হচ্ছে 2350 মাইনাস আমাদের ওয়াটারের ওয়েট হলো 205, সিমেন্ট হলো 455, তাহলে আমাদের টোটাল অ্যাগ্রিগেটটা আসতেছে হলো 2350 মাইনাস 205 প্লাস 455। আমাদের টোটাল অ্যাগ্রিগেট আসতেছে 1690 কেজি পার মিটার কিউব। সো আমাদের টোটাল অ্যাগ্রিগেট আসতেছে 1690 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমার দুইটা, ওয়েট অফ ফাইন অ্যাগ্রিগেট প্লাস ওয়েট অফ কোর্স অ্যাগ্রিগেট। এখন একটা জিনিস আমরা চিন্তা করি, যে আমরা যদি কোনোভাবে জানতে পারতাম যে এই টোটাল অ্যাগ্রিগেটের ওয়েটের মধ্যে কত পার্সেন্ট ফাইন অ্যাগ্রিগেট আর কত পার্সেন্ট কোর্স অ্যাগ্রিগেট, তাহলে কিন্তু আমাদের ফাইন অ্যাগ্রিগেট কত লাগবে আর কোর্স অ্যাগ্রিগেট কত লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারতাম। তো এখন আমাদের 5 নাম্বার স্টেপে বেসিক্যালি ওইটাই করতে হবে, ফাইন অ্যাগ্রিগেট কত পার্সেন্ট ওইটা হচ্ছে আমরা বের করব, বের করে ওইখান থেকে টোটাল ফাইন অ্যাগ্রিগেট কত লাগতেছে সেটা বের করব। সো 4 নাম্বার স্টেপে আমরা যা যা করলাম ওইখান থেকে আমাদের ফাইন্ডিং হলো 1690 কেজি পার মিটার কিউব হচ্ছে আমাদের টোটাল অ্যাগ্রিগেটের ওয়েট। সো 4 নাম্বার স্টেপে আমরা যা যা করলাম, এখান থেকে আমরা লিখতে পারি আমাদের টোটাল অ্যাগ্রিগেটের ওয়েট হলো টোটাল অ্যাগ্রিগেটের ওয়েট হলো 1690 কেজি পার মিটার কিউব। 5 নাম্বার স্টেপে এসে আমরা ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট আলাদা আলাদাভাবে বের করব। সো 5 নাম্বার স্টেপটাতে যদি আমরা চলে যাই, এখানে আমাদের 5 নাম্বার স্টেপ, এখানে আমরা ডিটারমাইন করতেছি কি, এখানে আমরা ডিটারমাইন করতেছি ফাইন অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেট কন্টেন্ট আলাদা আলাদাভাবে। এখানে এটা করার জন্য আমাদের হচ্ছে বেসিক্যালি গ্রাফ এন্ড চার্ট লাগবে। এখানে অনেকগুলা গ্রাফ এন্ড চার্ট দেওয়া থাকবে, সবগুলা তো আমাদের লাগবে না, আমাদের স্পেসিফিক একটা গ্রাফ এন্ড চার্ট লাগবে। এখানে হচ্ছে প্রথমে আলাদা করতে হবে, এই সেটগুলোকে আলাদা করতে হবে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ কত তার উপর ভিত্তি করে। এখানে এইটার ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ, এই সেটের ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ হচ্ছে 10 মিলিমিটার, তারপরে এই সেটের ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ হচ্ছে 20 মিলিমিটার। যেহেতু আমাদের কোশ্চেনে বলা আছে ম্যাক্সিমাম অ্যাগ্রিগেট সাইজ 10 মিলিমিটার, তাহলে এইটা আমাদের দেখার দরকার নাই, আমরা জাস্ট এই সেটটাকে দেখব। এই সেটের মধ্যে আবার স্লাম্প ভ্যালু হচ্ছে জাস্ট এই পার্টিকুলার গ্রাফটার স্লাম্প ভ্যালু হচ্ছে 10, 0 থেকে 10, এই পার্টিকুলারটার হচ্ছে 10 থেকে 30।
আর এইটা হচ্ছে 30 থেকে 60, যেহেতু আমাদের স্লাম ভ্যালু 30 থেকে 60 এই রেঞ্জের মধ্যে পড়ছে, সো আমরা স্পেসিফিকলি এই গ্রাফটাকে দেখব, বাকি তিনটা আমাদের দেখার দরকার নেই। So, এখন আমরা কি করব, এই গ্রাফটাকে তো দেখবো, আমরা বুঝলাম। এখন আমাদের এইখানে যদি আমরা নিচে একটু খেয়াল করি যে ফ্রি ওয়াটার সিমেন্ট রেশিও, আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কত ছিল? আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও ছিল হলো 0.45। 0.45টা কোথায়? এটা হচ্ছে বেসিক্যালি, আমি যদি একটু দেখি যে 0.45টা মোটামুটি এইখানে থাকার কথা। 0.4 এখানে যদি 0.5 হয় তাহলে মোটামুটি এইখানে থাকার কথা। এখন এইখান থেকে হচ্ছে আমরা সরাসরি উঠে যাব উপরের দিকে, এইভাবে উঠে গেলাম। এখানে হচ্ছে আমার কিছু ভ্যালু দেওয়া আছে, আমরা দেখতে পারতেছি যে 15, 40, 60, 80, 100 এই ভ্যালুগুলো কি? আমরা যদি কোশ্চেনে একটু খেয়াল করি যে এইখানে আমাদের ফাইন অ্যাগ্রিগেটের জন্য একটা কথা বলা ছিল যে 50% পাসিং 60 মিলিমিটার, 600 মিলিমিটার সিপ। সো ওই 15, 40, 50, 100 ওই ভ্যালুগুলো হচ্ছে মূলত এইটাই, যে এই 50% যেটা বলা আছে, মানে কত পার্সেন্ট আমাদের 600 মিলিমিটার সিপটা পাস করতেছে। সো আমাদের কোশ্চেনে এটা বলা আছে 50। আমরা যদি আবার এই চার্টে যাই, এখানে আমরা 50 কোথায় আছে? 50 হচ্ছে নাই এখানে, এখানে 40 আছে আর 60 আছে। সো 50টা তাদের ইন বিটুইন একটা গ্রাফ আমার এঁকে নিতে হবে। তাদের ইন বিটুইন একটা গ্রাফ যদি আঁকি, এভাবে ধরলাম এটা হচ্ছে আমাদের 50-র জন্য, এইটাকে আমরা বাড়াবো হচ্ছে এই পর্যন্ত, একেবারে ওয়াই অ্যাক্সিসের এই ভ্যালুগুলো যেখানে দেওয়া আছে এই পর্যন্ত, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়াই অ্যাক্সিস ভ্যালু দেওয়া নাই। সো এই প্রথমটাই দেওয়া আছে। এই ওয়াই অ্যাক্সিসের ভ্যালুগুলো আমাকে কি দিবে? এটা দিবে প্রপোর্শন অফ দ্য ফাইন অ্যাগ্রিগেট। সো আমাদের প্রপোর্শন অফ দ্য ফাইন অ্যাগ্রিগেট কোথায় এসে মিলতেছে? আমরা দেখতেছি 40 থেকে 50-এর মাঝখানে। সো এইটা মোটামুটি 42-43-এর কাছে মিলতেছে। সো আমরা বলতে পারি যে 42-43 কিছু একটা, আমরা 42 ধরে নেই। সো আমাদের ফাইন অ্যাগ্রিগেটের প্রপোর্শন মানে টোটাল অ্যাগ্রিগেটের ওয়েটের 42% থাকবে হচ্ছে আমাদের ফাইন অ্যাগ্রিগেট। সো আমরা যদি এখন আমাদের ফাইন অ্যাগ্রিগেটটা বের করি, যে আমাদের ফাইন অ্যাগ্রিগেট কত থাকবে, যদি সেটা বের করতে চাই, আমাদের ফাইন অ্যাগ্রিগেটের ওয়েট হবে, যদি আমরা ফাইন অ্যাগ্রিগেটের ওয়েটটা বের করি, তাহলে ওয়েট অফ ফাইন অ্যাগ্রিগেট হচ্ছে, টোটাল ওয়েট কত আমাদের অ্যাগ্রিগেটের? 1690 কেজি, এটার 42%, তাহলে 0.42। তাহলে আমাদের ফাইন অ্যাগ্রিগেটটা আসতেছে কত? 1690 ইন্টু 0.42। ফাইন অ্যাগ্রিগেটটা আসতেছে 709.8, আমি বলতে পারি মোটামুটি 710 কেজি পার মিটার কিউব। টোটাল 1690 কেজির মধ্যে যদি 710 কেজি ফাইন অ্যাগ্রিগেট লাগে, বাকিটা আমার কোর্স অ্যাগ্রিগেট লাগবে। তাহলে ওয়েট অফ কোর্স অ্যাগ্রিগেট হলো 1690 মাইনাস 710 কেজি পার মিটার কিউব। তাহলে এটা যদি আমি করি 1690 মাইনাস 710, এটা আসতেছে হচ্ছে আমাদের 980 কেজি পার মিটার কিউব। তাহলে আমাদের এই মিক্স রেশিও বের করার জন্য যা যা দরকার আমরা সব কিছু কিন্তু পেয়ে গিয়েছি। আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও বের করা হয়েছে, ওয়াটার কন্টেন্ট কত সেটা বের করা হয়েছে, সিমেন্ট কত লাগবে সেটা বের করা হয়েছে, ফাইন অ্যাগ্রিগেট কত লাগবে বের করা হয়েছে, কোর্স অ্যাগ্রিগেট কত লাগবে সেটা বের করা হয়েছে। এখন আমরা যদি কোশ্চেনটাতে আবার যাই, আমাদের বেসিক্যালি ক্যালকুলেট কি করতে বলছে? ক্যালকুলেট দ্য কোয়ান্টিটিস ফর আ 0.15 মিটার কিউব ট্রায়াল কনক্রিট। ওকে, আমাদের বের করতে হবে বেসিক্যালি 0.15 মিটার কিউবের জন্য, কিন্তু সব কিছু আমরা ক্যালকুলেট করছি 1 মিটার কিউবের জন্য। সো আমরা যদি 1 মিটার কিউবের জন্য কোনটা কি পরিমাণ লাগবে সেটা যদি পাই, তাহলে 0.15 মিটার কিউবের জন্য বের করা খুবই ইজি। জাস্ট 1 মিটার কিউবের জন্য যত পাইছি তার সাথে 0.15 গুণ করে দিব, তাহলেই হচ্ছে আমরা সব ভ্যালুগুলা পেয়ে যাব। তাহলে আমাদের এই ট্রায়াল মিক্সের জন্য আমাদের কোনটা কি পরিমাণ লাগতেছে সেটা যদি আমরা একটু বের করি। হ্যাঁ, এখানে যদি আমি বের করি যে আমাদের ট্রায়াল মিক্সের জন্য, এখানে যদি আমি লিখি যে আমাদের ট্রায়াল মিক্সের জন্য, কত সিমেন্ট লাগবে, ওয়েট অফ সিমেন্ট, সেটা হলো আমাদের 455 লাগতো 1 মিটার কিউবের জন্য, এখন 0.15 মিটার কিউবের জন্য লাগতেছে এত, যা আসবে সেটাই। আমাদের ওয়েট অফ কোর্স অ্যাগ্রিগেট হচ্ছে আমার 980 লাগতো 1 মিটার কিউবের জন্য, এখন 0.15 দিয়ে গুণ করে দিব, যেটা বের হবে ওইটাই অ্যান্সার। ফাইন অ্যাগ্রিগেট আমাদের কত লাগতেছে?
710 ইন্টু 0.15, যত আসবে ওইটাই অ্যান্সার। আর আমাদের ওয়েট অফ ওয়াটার কত লাগতেছে, এখানে 205 লাগতেছিল পার মিটার কিউবে, এখন 0.15 মিটার কিউবের জন্য এখানে যত আসবে সেটাই আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে মোটামুটি বিএস মেথড। অ্যান্ড আরেকটা কথা, বিএস মেথডের এই যে ভ্যালুগুলো আসছে 710, 980, মানে যতগুলো ভ্যালু আসছে, এসিআই মেথডে কিন্তু সবগুলো আমাদের ওডি ভ্যালু আসতো, ওডি বেসিস। আর বিএস মেথডে, এসিআইতে ওডি বেসিস আসতো, আর বিএস মেথডে আমাদের সব ভ্যালুগুলো আসবে এসএসডি কন্ডিশন বা এসএসডি বেসিসে। এটা হচ্ছে একটা মানে মেজর ডিফারেন্স বলতে পারি এসিআই আর বিএস এর মধ্যে। এসিআই এ আমাদের ওডি বেসিসে আসতো, আর বিএস এ আমাদের এসএসডি তে আসতেছে। আর এই কোশ্চেনে, এই পার্টিকুলার কোশ্চেনে আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি, তারপর ময়েশ্চার কন্টেন্ট, এগুলো কোনো কিছুই আমাদের বলা নাই। সো এগুলো কোনো কিছুই হচ্ছে আমাদের ফিল্ড কন্ডিশনের জন্য অ্যাডজাস্ট করতে হচ্ছে না। আমরা এসএসডি ভ্যালু পাইলাম এখান থেকে, যেহেতু বিএস মেথডে এসএসডি ভ্যালু আসে, সো আমরা এসএসডি ভ্যালুগুলো এখানে হচ্ছে আমরা রেখে দিব। যদি আমাদের ময়েশ্চার কন্টেন্ট অ্যাবজর্পশন ক্যাপাসিটি দেওয়া থাকতো তাহলে হচ্ছে আমরা ফিল্ড কন্ডিশনের সাথে ওইটা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতাম, ওই অ্যাবজর্পশন ক্যাপাসিটি আর ময়েশ্চার কন্টেন্ট দিয়ে। তাহলে আপাতত যেহেতু দেওয়া নাই, তাহলে এখানে যে ভ্যালুগুলো আসবে এইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার।